আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ পবিত্র আল কোরআন নিয়ে কিছু কথা, আমার ব্যক্তিগত কৌতূহল, সেই সাথে আমার যে অভিজ্ঞতা, সে আলোকে কিছু কথা বলতে চাই। আমি যারা আমার মতো সাধারণ মুসলিম তাদের উদ্দেশ্য করে। আসলে ধর্ম নিয়ে যুক্তিতর্কটা বেশি গ্রহণযোগ্য নয়। আমি পবিত্র কোরআনের বিষয়ে যখন কথা বলি, কোরআনে হুবহু যে কথাগুলো আছে সেই কথাগুলোই জাস্ট আমি মেসেজটা অন্য আরেকজনকে পৌঁছে দিই। যেহেতু মানুষ অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইম স্পেন্ড করে, সেহেতু মানুষের কাছে বিষয়টা পৌঁছে যায়। এর থেকে কেউ হয়তো উপকৃত হতে পারে, অনেকটা সেরকম। যেমন পবিত্র আল কোরআন যখন নাজিল করা হয়, তখন মক্কার মুশরিক কাফির বা ইয়াহুদি যারা, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে বিশ্বাস করতো না বা করতে চাইতো না বা স্বীকার করতে চাইতো না। এবং তার প্রেক্ষিতে তারা কী করতো, বলতো যে নবী এটি নিজে লিখছেন বা কারো কাছ থেকে লিখিয়ে আনছেন, সে কবি, এই টাইপের। এবং এখনকার যুগেও এমন মানুষ আছে যারা এই পবিত্র কোরআনকে অস্বীকার করে, সংশয় পোষণ করে, যেটি কোনো ঐশ্বরিক বাণী নয়। নাস্তিকরা তো আছে। আবার দ্বিতীয় আরেকটা জিনিস, যারা আমরা মুসলিম, আমাদের মধ্যে যারা আসলে ধর্মকে ওইভাবে গুরুত্ব দেয় না, যারা প্রগতিশীল, তারাও কোরআনের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি এরকম যে হ্যাঁ বিশ্বাস করি, মানি, কিন্তু ব্যাপার তারা উদাসীন। এর গুরুত্ব, এর তাৎপর্য, এর মর্যাদা, যাই হোক, আল্লাহ তাআলা সব বিষয়তে অবহিত আছেন। এবং এই কারণে পবিত্র আল কোরআনে অসংখ্য সূরার আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলো স্পষ্ট করেছেন যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটি হিদায়েত, মানুষের জন্য রহমত, অন্তরের রোগে নিরাময়, যারা বিশ্বাস করে, যারা মুমিন তাদের জন্য এটা সুসংবাদ, আর যারা অবিশ্বাসী, যারা কুফরি করে, তাদের জন্য এটা সতর্কতা। আমি তেমন কয়েকটি আয়াত উল্লেখ করছি। তার আগে একটি আয়াত যেটি বহুল প্রচলিত, দুইটি আয়াত আমি আগে বলে নিই। একটি হচ্ছে যে সূরা ইউনূসের ৫৭ নং আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে হে মানব সকল, এই কোরআন তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ বাণী, এবং এটি অন্তরের রোগের নিরাময়, রহমত ও হিদায়েত মুমিনদের জন্য বা বিশ্বাসীদের জন্য। এবং এই একই কথা আল্লাহ তাআলা অন্যান্য আয়াতেও বলেছেন যে এই কোরআন হচ্ছে যে সতর্কতা যারা অবিশ্বাসী তাদের জন্য, আর যারা বিশ্বাসী তাদের জন্য হিদায়েত এবং রহমত স্বরূপ। এবার কোরআন যে আল্লাহর গ্রন্থ, সে বিষয়ে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নাজিল করেছেন সুস্পষ্টভাবে বিভিন্ন সূরায়। আমি এরকম কয়েকটি সূরার রেফারেন্সে আয়াতগুলো সহজ সরল ভাষায় উল্লেখ করছি আপনাদের সকলের চিন্তাভাবনার জন্য। সূরা বাকারার প্রথম দুইটি আয়াত, ২ এবং ৩ নং আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ওই মহান কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, আমি তাদেরকে যা দিয়েছি রিজিক হিসাবে তা থেকে ব্যয় করে, এবং যারা পরকালে নিশ্চিত বিশ্বাস করে। সূরা আল ইমরানের ২ এবং ৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব এবং সকলের রক্ষণাবেক্ষণকারী, এবং তিনি সত্য সহকারে তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী। সূরা আল আরাফের ২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এটি এমন একটি কিতাব যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, এবং এ ব্যাপারে তোমার অন্তরে যেন কোনো সংকীর্ণতা প্রকাশ না পায়। এটি মূলত অবিশ্বাসীদের জন্য সতর্কতা হিসাবে এবং যারা মুমিন তাদের জন্য উপদেশ প্রদানের জন্য। সূরা হুদের ২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এটা এমন একটা গ্রন্থ, এর আয়াতসমূহ সুদৃঢ়, এরপর সবিস্তরে ব্যাখ্যাকৃত, মহাজ্ঞানী এবং সর্বজ্ঞের নিকট হতে। সূরা ইউসুফের ১ এবং ২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম রা, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত সমূহ, আমি তা অবতীর্ণ করেছি এবং আরবি ভাষায় যেন তোমরা সহজে বা ভালোভাবে বুঝতে পারো।
সূরা আর রাদ এর 1 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আলিফ লাম মিম র, এগুলো কিতাবের আয়াতসমূহ আর তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, যা প্রকৃতই সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এর প্রতি ঈমান আনে না। সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম র, এটা কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, যার মাধ্যমে তুমি মানুষদেরকে আল্লাহর নির্দেশে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো, মহাপরাক্রমশালী প্রশংসিতের পক্ষে। সূরা কাহফের 1 এবং 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দাদের প্রতি নাজিল করেছেন এই গ্রন্থ আর তাতে কোনো বক্রতার অবকাশ রাখেননি, এবং তিনি সেটাকে করেছেন সত্য, স্পষ্ট, অকাঠ্য, তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য, আর যারা সৎ কাজ করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিফল। সূরা ফুরকানের 1 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মহা কল্যাণময় তিনি, যিনি তার বান্দার উপর সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী হিসাবে এ কিতাব নাজিল করেছেন, যেন সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে। সূরা নমলের প্রথম 3টি আয়াত। সূরা নমলের প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন তাসিন, এগুলো কোরআনের আয়াত এবং সুস্পষ্ট কিতাবের, যা মুমিনদের জন্য পথের দিশা ও সুসংবাদ, এবং যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাস করে। আর যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের চোখে তাদের কর্মকাণ্ডকে সুশোভিত করে দেয়া হয়েছে, কাজেই তারা পৃথিবীর বুকে বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। আবার সূরা লুকমানের প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন এগুলো হিকমত বা প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত, সৎকর্মশীলদের জন্য পথ নির্দেশ ও রহমত, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এবং যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাস করে, তারাই তাদের পালনকর্তার সঠিক পথে আছে এবং তারাই সফলকাম। পরিশেষে আমি কেন আলোচনাগুলো করলাম? আমার বক্তব্য হচ্ছে যে আমরা মুসলমান হলেও আমরা আসলে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা যেভাবে গড়ে ওঠার কথা সেভাবে গড়ে ওঠেনি। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আমরা পড়লেও এর বাংলা এর অর্থ বা ভাবার্থ যথাযথভাবে বুঝতে সক্ষম হইনি। আর যেহেতু আমরা বাংলা লাইনে পড়াশোনা করেছি, যার কারণে কোরআনের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে যৌক্তিক সময়গুলোতে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কোরআন ছাড়া ইসলাম বা ঈমান, বিশ্বাস বা মুমিন হওয়া সম্ভব নয়। এবার আমরা হয়তো বিভিন্ন মাধ্যমের উপর ডিপেন্ড করি, যারা ধর্মীয় আলেম ওলামা আছে তাদের কথা শুনি, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন যেখানে সহজ সরল ভাষায় নাজিল করা হয়েছে এবং আপনার অধ্যয়নের জন্য আপনি এটি নিয়ে চিন্তাভাবনা করবেন, এর পেছনে সময় দিবেন, আপনি যত সময় দিবেন তত বেশি আপনি এর দ্বারা প্রভাবিত হবেন। আর কোরআন যদি আপনার অন্তরকে প্রভাবিত করতে সক্ষম হয়, তাহলে আপনি অবশ্যই পথ পাবেন। তাই আমি সকলকে বিনীত অনুরোধ জানাবো যে দিনে নামাজ পড়েন বা অন্যান্য কাজকর্ম করার পাশাপাশি পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রাখার অর্থ হচ্ছে কোরআন আল্লাহ তাআলা কী বলেছেন আমাদের উদ্দেশ্যে সেগুলো জানার চেষ্টা করুন। অবশ্যই আপনি সুফল পাবেন, সঠিক পথ পাবেন, এবং আপনি আপনার অন্তরের সবচেয়ে মূল্যবান যে জিনিস, যেটি হচ্ছে অন্তরের প্রশান্তি এবং সঠিক বিশ্বাস, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ সবাইকে।